हेलो गाइज वेलकम बैक टू न्यू भिडियो। आजकेर এই ভিডিওটা হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্টের গভর্নমেন্ট জব সম্পর্কে। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে আলোচনা করব যে গভর্নমেন্ট জব কি হয়, এই হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করার পর কিভাবে গভর্নমেন্ট জবটা পাবে, কোন পোস্টে পাবে, আর কোন কোন ডিপার্টমেন্টে গভর্নমেন্টে তোমরা হসপিটালে জব পেতে পারো, আর সেটার এলিজিবিলিটি, কোয়ালিফিকেশন, এই সমস্ত কিছু আমি আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টেই বলি, গভর্নমেন্ট হসপিটালে হসপিটাল ম্যানেজমেন্ট স্টুডেন্টদের জন্য একটাই পোস্ট থাকে, সেটা হচ্ছে নন মেডিকেল সুপারিনটেন্ডেন্ট। আমি লিখেও দিচ্ছি তোমাদের সুবিধার্থে। এটাই হচ্ছে একটা মাত্র কোর্স যেখানে হসপিটাল ম্যানেজমেন্ট করার পর তোমরা চাকরি পেতে পারো। এটার নাম মেডিকেল সুপার, যেটাকে বলে ওটা মেডিকেল সুপার, এটা হচ্ছে নন মেডিকেল সুপার। এটা তোমরা পেতে পারো, বাট এটা যেহেতু একটাই পোস্ট থাকে, আর গভর্নমেন্ট হসপিটালে যদি তোমরা দেখো সেখানে ওপিডি আইপিডিতে না, মানে কি বলবো, শুধু কানেকশনের লোক থাকে, আশেপাশের ওই লোকালিটির যারা থাকে তারাই লোক থাকে। এমন নয় যে কোনো কোর্স করে ওখানে জব পাওয়া যায়, কোনো এক্সাম দিয়ে, এরকম কিচ্ছু না। গভর্নমেন্ট গভর্নমেন্ট হসপিটালে যদি তোমরা যাও, সেখানে তোমরা দেখবে ওপিডি আইপিডিতে যারা আছে, নার্স আছে, ডাক্তার আছে, আর যারা আছে তারা বেশিরভাগ লোকালিটির লোক হয়। তারা হয়তো অনেক বছর, 10 বছর 20 বছর ধরে ওখানে চাকরি করছে। এটাই রিয়েলিটি। আর নন মেডিকেল সুপার এই যে পোস্টটা আছে, এটার ফার্স্টে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা আমি বলছি, তারপর আনঅফিসিয়াল যে এলিজিবিলিটি কোয়ালিফিকেশনটা হয় সেটাও আমি বলছি। ফার্স্ট হচ্ছে তোমাদের এমএইচএ করা থাকতে হবে। এমএইচএ ডিস্টেন্সও নয় কিন্তু, রেগুলার। ডিস্টেন্স এমএইচএ নট এলিজিবল। যেটা রেগুলার কোর্স হয় এমএইচএ, সেটা করতে হবে। আর এমএইচএর পর কোনো একটা হসপিটালে মিনিমাম তোমাদের 250 to 300 বেডের বেশি বা 250-র বেশি বেডওয়ালা কোনো হসপিটালে তোমাদের মিনিমাম 2 years এক্সপিরিয়েন্স থাকতে হবে। 2 বছর মতো এক্সপিরিয়েন্স থাকতে হবে। 250 বেডের বেশি হসপিটালটা হতে হবে। এমন নয় যে 100-150 বেডের হসপিটাল। 250 বেডের হসপিটালের বা তারও বেশি বেডের হসপিটালে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে 2 বছর। তারপর একটা করে পোস্ট বেরোয় গভর্নমেন্ট পোর্টালে, সেখানে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। যখন পোস্ট বেরোবে, খুব হার্ড পোস্টের জন্য অ্যাপ্লাই করা। যারা গভর্নমেন্ট নার্সিংয়ের জন্য অ্যাপ্লাই করে তখন দেখবে, আমি যখন ছিলাম হসপিটালে দেখছিলাম কিছু গভর্নমেন্ট নার্স যারা গভর্নমেন্টে জব করছে, আমি জিজ্ঞেস করছিলাম যে কীভাবে পাচ্ছে। তো একটা পোর্টাল আছে ওয়েস্ট বেঙ্গল হেলথ সায়েন্সের, তো সেখানে গভর্নমেন্ট জবের ভ্যাকেন্সি থাকে, বেরোয় রাত 12টা না রাত 1টা এরকম টাইম করে বেরোয়। তো তখন হঠাৎ করে তাদের যখনই বেরোবে ওখানে অ্যাপ্লাই করতে হয়। যদি 5-6 মিনিট লেট হয় তাহলে আর অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে যায়। তো সেরকমভাবেই তোমাকে একদম খেয়াল রাখতে হবে কখন এরকম পোস্ট বেরোচ্ছে, তোমাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর ইন্টারভিউ হবে, তারপরে তোমরা সেই পোস্টটার জন্য জব পেয়ে যাবে। এবার তোমাদের কোনো ঠিক থাকবে না যে তোমরা কোথায় পাবে। হয়তো তোমার বাড়ি বর্ধমান, তুমি পেলে মুর্শিদাবাদে, বা তোমার বাড়ি মুর্শিদাবাদে পেলে মেদিনীপুরে কোনো একটা গভর্নমেন্ট হসপিটালে। কোনো ঠিক নেই যে তুমি বর্ধমানের তো বর্ধমান হসপিটালেই পেলে, বাট গভর্নমেন্ট জব। এবার হচ্ছে আনঅফিসিয়াল কোয়ালিফিকেশান, সেটা হচ্ছে কানেকশান। তোমার যদি কোনো কানেকশান থাকে হসপিটালে, তো সেক্ষেত্রে বলাটা ঠিক হয় না, বাট 90% ওইভাবেই গভর্নমেন্টের জবটা হয়। যে নন মেডিকেল সুপার যেটা আছে, বেসিক্যালি ওরকম কানেকশান খাটিয়ে একদম করাপশানে ভর্তি, ওইভাবেই ওরা জবটা পায়। এটা হচ্ছে আনঅফিসিয়াল কোয়ালিফিকেশান, যেটা লেখা নেই কোথাও, বাট হয়। এটা হচ্ছে আনঅফিসিয়াল। আর যেটা অফিসিয়াল কোয়ালিফিকেশান সেটা তো আমি তোমাদেরকে বললামই। পসিবল টু গেট গভর্নমেন্ট জব। যারা হসপিটাল ম্যানেজমেন্ট করবে ভাবছো, আমি তাদেরকে বলি যে প্লিজ গভর্নমেন্ট জব করার স্বপ্নটা ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও, হবে না। তো আমি পসিবল টু গেট এ গভর্নমেন্ট জব, আমি কোনো মিথ্যে আশা দিতে চাই না তোমাদের। পেতে পারো, অবশ্যই চেষ্টা করো, বাট আমি তোমাদেরকে এটাই বলবো যে আশা ছেড়ে দাও।
যেরকম প্রাইভেটে কোম্পানিতে তোমরা জব করবে আস্তে আস্তে স্যালারি বাড়বে, সেরকম তোমাদের গভর্নমেন্ট জবেতেও তোমার যেরকম স্যালারি হবে তোমার এই প্রাইভেট জবেতেও সেরকমই স্যালারি হবে। শুধু পার্থক্য একটাই থাকবে যে ওটা সরকারি চাকরি আর এটা বেসরকারি চাকরি। ওই সরকারি চাকরির স্যালারি তোমার সারা জীবন একটাতেই থেকে যাবে, বাট বেসরকারি যে স্যালারিটা আছে সেটা বাড়তে থাকবে। হয়তো দেখা যাবে একটা সময় এলো যেখানে তোমার বেসরকারি হসপিটালে তুমি যে পোস্টে আছো সেখানে তোমার স্যালারিটা অনেক বেশি যেখানে সরকারির যে পোস্টটা সেটার থেকে। তো সেখান থেকে কি তুমি ছাড়বে বেসরকারি চাকরিটা ছেড়ে কি তোমরা সরকারি চাকরিতে যাবে শুধু এটা ভেবে যে ওখানে একটা ট্যাগ লাইন যে হ্যাঁ সরকারি চাকরি? যদি এখানে 50,000 পাও আর বেসরকারিতে 1 লাখ পাও, তো তোমরা কি ছাড়বে? ছাড়লে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, শুধুমাত্র একটা ট্যাগের জন্য যে হ্যাঁ সরকারি চাকরি, এই ট্যাগটার জন্য। এখন যা সিচুয়েশন আসছে তাতে সরকারি চাকরি পাওয়া খুবই পুরো লাখ। তো আজকের ভিডিওটা ছিল এইটুকুই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।